Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড এভরি স্যাটারডে প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে কিন্তু আমরা ডাব্লিউপি মেনকে টার্গেট রেখে একটা মক টেস্টের ক্লাস করে থাকি। তো আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে কিন্তু আমাদের মক টেস্টের ক্লাস রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। চলো নেক্সট দেখে নেব। তো যারা ডিটেলস ক্লাস করতে চাও মানডে টু ফ্রাইডে ক্লাসে যুক্ত হবে সকাল 7:30টাতে। একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমি কিন্তু তোমাদেরকে গ্রামারটা শিখিয়ে থাকি। ওকে, তো চলো নেক্সট দেখে নেবো। তো এটাই হলো আমাদের সিলেবাস ডাব্লিউপি মেনের জন্য। এখান থেকে অনেকগুলো টপিকস কিন্তু আমরা কমপ্লিট করেছি। জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের অনেকটা হয়েছে, কিছুটা বাকি। মোরাল ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, কোশ্চেন ট্যাগ। তো যারা এই ক্লাসগুলো করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি করতে চাও তো সেই ক্ষেত্রে প্লেলিস্টে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, টোটাল 59 ক্লাস পেয়ে যাবে। ওকে, এখান থেকে এই ডিটেলস ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। সো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। ফার্স্টে যে কোশ্চেনটা দিয়েছে, হি summarily dismissed what his son told him in a fit of rage। তো এখানে দেখো টোটাল সেন্টেন্সটার নিচে আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ তোমার যদি মনে হয় এই সেন্টেন্সটা ভুল রয়েছে তাহলে অপশান অনুযায়ী সঠিক উত্তরটা করবে। আর যদি মনে হয় সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন যেটা সেটা ঠিকঠাকই আছে তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো আমরা একটু অপশানগুলো দেখে নিই। ফার্স্টে যেটা বলেছে, ইন এ ফিট অফ রেজ হি summarily dismissed what his son told him। দিতে বলেছে what his son told in a fit of rage, he summarily dismissed। সিতে কি বলেছে, he summarily dismissed in a fit of rage what his son told him, and দিতে বলেছে no improvement। তো এক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে অ্যান্সার করার জন্য। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? রেডি সবাই? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তরটা কি হবে। দেখো, যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করি তো সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকমভাবে গঠন করে থাকি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সের গঠনে কিন্তু কোনো ভুল ছিল না। দেখো, সাবজেক্ট দিয়ে শুরু করেছে, মিডিলে একটা অ্যাডভার্বের ব্যবহার করা হয়েছে, তারপর আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়েছি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ সে সামারিলি কি করেছিল, ডিসমিসড করে দিয়েছিল হোয়াট হিজ সন, যেটা তার ছেলে টোল্ড হিম, তাকে বলেছিল ইন এ ফিট অফ রেজ। তো ইন এ ফিট অফ রেজ যেটা সেটা একটা ইডিয়াম বা ফ্রেজ বলতে পারো। এটার মিনিং কি? এটার মিনিং হলো রাগে কোনো কিছু বলা, অর্থাৎ কন্ট্রোলহীন অবস্থায়। ওকে, আনকন্ট্রোল অবস্থায় যখন কিছু বলা হয় সেটাকে কিন্তু আমরা ইন এ ফিট অফ রেজ বলে থাকি। তো এই সেন্টেন্সের গঠনে কোনো ভুল ছিল না, অর্থাৎ স্ট্রাকচার যেটা সেটা ঠিকঠাকই ছিল, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নো ইমপ্রুভমেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। সেম টাইপের আরও একটা কোশ্চেন, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই পার্টটা ভুল রয়েছে তো অপশান অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। দেখো, এই যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই দিয়েছে, যেটা আমি রিসেন্টলি তোমাদেরকে টপিকটা আমি তোমাদেরকে কমপ্লিট করালাম। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ আর গিলটি অফ সাম ক্রাইম অর দ্য আদার। অপশান এতে বলেছে ইচ অ্যান্ড এভরি অফ ইউ আর গিলটি, বিতে বলেছে এভরি ওয়ান আর গিলটি, সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, ডিতে কি বলেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ইজ গিলটি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য। তো যে রুলসগুলো আমি তোমাদেরকে করিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে, টোটাল 30 রুলস আমি তোমাদেরকে করিয়েছি। তো সেই রুলসগুলোর মধ্যে থেকে একটা
আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইচ অথবা এভরি এই কথাটা থাকে, তো সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা আর এর ব্যবহার করতে পারবো না, আমাদেরকে সিঙ্গুলার ভার্ব যেটা হলো ইজের ব্যবহার করতে হবে। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইচ, তো ইটা বড় হাতের, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ইজ গিলটি। অনেকের মনে হতে পারে ইউ যেহেতু রয়েছে এটা আমাদের সাবজেক্ট, বাট এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হলো ইচ অ্যান্ড এভরিওয়ান। আর এগুলো যদি থাকে ইচ অ্যান্ড এভরি, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, লেট ইউ অ্যান্ড আই গো টুগেদার। আয়ের নিচে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে, ওকে। অপশন এতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বিতে বলেছে মি, সিতে বলেছে মাই এবং ডিতে বলেছে মাইন। কি হবে আমাদের সঠিক উত্তর? তো আইটাকে আমরা চেঞ্জ করে কোন অপশনটাকে অ্যান্সার হিসেবে নেব, অথবা কোনো চেঞ্জের প্রয়োজন নেই? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? লেট ইউ অ্যান্ড আই গো টুগেদার। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই আমরা ব্যবহার করি, বাট কোনো সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট রূপটা বসাই লেটের পর, অথবা কোনো প্রিপোজিশনের পরেও কিন্তু প্রিপোজিশন অথবা লেট এগুলোর পর কিন্তু অলওয়েজ আমরা অবজেক্ট রূপকে বসিয়ে থাকি। তো ইউটা কিন্তু সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয় অথবা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। বাট আইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই না? আইটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? সাবজেক্ট। বাট আয়ের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট হলো মি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার সঠিক উত্তর। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, ওকে। আর লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কিন্তু লেটের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপকে বসিয়ে থাকি, বাট আইটা ছিল সাবজেক্ট, সেই জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম? মি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দেয়ার ওয়ার টাইমস ইন হিজ লাইফ ওয়েন হি স্ট্রাগলড ফর অন স্কোয়ার মিল এ ডে। তো হি স্ট্রাগলড ফর অন স্কোয়ার মিল এ ডে, এটার নিচে আন্ডারলাইন করা রয়েছে। চলো অপশনগুলো দেখে নিই। যদি মনে হয় ভুল আছে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। অপশন এতে বলেছে হি স্ট্রাগলড উইথ অন স্কোয়ার মিল এ ডে, বিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, সিতে বলেছে হি কিপস স্ট্রাগলিং ফর মিলস এবং ডিতে বলেছে হি স্ট্রাগলড অন ডে ফর ফুড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4 কি হবে আমাদের সঠিক উত্তর? দেয়ার ওয়ার টাইমস ইন হিজ লাইফ। দেখো আমি কিন্তু এই রুলটাও তোমাদেরকে করিয়েছিলাম সাবজেক্ট ভার্বে, যে যদি কোনো সেন্টেন্স দেয়ার অথবা হেয়ার দিয়ে স্টার্ট হয়, তারপর আমরা যে ভার্বটা ব্যবহার করি পরবর্তী যে সাবজেক্টটা থাকে, অর্থাৎ ভার্বের পর যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমরা ব্যবহার করি। তো টাইমস যেটা, টাইমস ইন হিজ লাইফ অনেকটা সময়, তো সেই জন্যই কিন্তু এখানে বহুবচন হিসেবে ওয়ারকে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? হোয়েন হি স্ট্রাগেলড ফর অন স্কোয়ার মিল এ ডে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অর্থাৎ এখানে অ্যান্সার যেটা হবে সেটা হলো হি স্ট্রাগেলড অন ডে ফর ফুড। অন স্কোয়ার মিল এরকমটা আমরা বলি না, আমরা যেটা বলি, অর্থাৎ দেখো সাবজেক্ট ব্যবহৃত হয়েছে ভার্ব, তারপর অবজেক্ট যেটা অন ডে ফর ফুড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেয়ার ওয়ার টাইমস অর্থাৎ একটা সময় ছিল ইন হিজ লাইফ তার জীবনে, যখন সে একদিনের খাবারের জন্য স্ট্রাগেলড করতো, অর্থাৎ স্ট্রাগল করেছিল। তো সেক্ষেত্রে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, আই জাম্পড উইথ দ্য অপরচুনিটি অফ গোয়িং টু কাশ্মীর। তো এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। আর যদি মনে হয় সেন্টেন্সে কোনো এরর নেই তাহলে অ্যান্সার হবে নো এরর। তো অপশন এতে বলেছে উইথ দ্য অপরচুনিটি, বিতে বলেছে আই জাম্পড, সিতে বলেছে অফ গোয়িং টু কাশ্মীর এবং ডিতে বলেছে নো এরর। কি মনে হচ্ছে কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও, ওকে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো জাম্পের সঙ্গে এখানে কিন্তু আমরা উইথ ব্যবহার করব না, এখানে আমরা জাম্প অথবা জাম্পের সঙ্গে যেটা ব্যবহার করব সেটা হলো অ্যাট। জাম্প অ্যাট কথার অর্থ কি? জাম্প অ্যাট কথার অর্থ হলো কোনো কিছুকে গ্রাব করে নেওয়া। তো গ্রাব মিন্স বুঝতেই পারছো, গ্রাব করা, অর্থাৎ অপরচুনিটি যেটা ছিল সেটাকে কি করেছিল? গ্রাব করেছিল। তো এক্ষেত্রে কিন্তু উইথ নয়, এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো অ্যাট, জাম্পড অ্যাট।
চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, সেম টাইপের আরো একটা প্রশ্ন। দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য ভাইন, ভাইন মানে হলো আঙুর গাছ, আর গ্রোয়িং ওয়েল। তো সেন্টেন্স একটা দিয়েছে, কোথায় ভুল আছে সেটা খুঁজতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো এরর। তো অপশন এতে বলেছে দ্য ফ্লাওয়ার, বিতে বলেছে আর গ্রোয়িং ওয়েল, সিতে বলেছে অ্যান্ড দ্য ভাইন এবং ডিতে বলেছে নো এরর। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো এই রুলটাও কিন্তু আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে করিয়েছি। একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, অর্থাৎ দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুটো সাবজেক্টের পূর্বেই কিন্তু দিয়ের ব্যবহার করা রয়েছে, তাহলে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা প্লুরাল ভার্বই হবে। তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, তুতানখামুনস খামুনস, ওকে, তুতানখামুনস ডেথ মাস ইজ স্টিল আন কি বলেছে আনটার্নিশড আফটার 34 সেঞ্চুরিজ। ওকে, তো এক্ষেত্রে আবারও সেম টাইপের কোশ্চেন, কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট বা নো এরর। তো এখানে নো এরর, এরর খুঁজছি, তো এক্ষেত্রে আমাদের যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করতে হবে নো এরর। চলো অপশানগুলো একটু দেখে নেবো। অপশান এতে বলেছে আফটার 34 সেঞ্চুরিজ, বিতে বলেছে তুতানখামুস ডেথ মাস, সিতে বলেছে নো এরর এবং ডিতে বলেছে ইজ স্টিল আনটার্নিশড। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 7 কি হবে আমাদের সঠিক উত্তর। তো আনটার্নিশড কথার অর্থ যেটা, সেটা হলো অক্ষুণ্ণ, অর্থাৎ এখনো সেটা রয়েছে বা এরকম টাইপসের কিছু, যেটা মলিন হয়নি। আনটার্নিশড বলতে এটা বোঝায়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7 জন্য অপশান সি, অর্থাৎ এখানে কোনো ভুল নেই। দেখো এটা আমাদের সাবজেক্ট ছিল তুতানখামুস, এটা একজন পার্সন, একজন ব্যক্তি। তো ব্যক্তির সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ র বোঝাতে ব্যবহার করি, এটা ঠিকঠাকই ছিল। ডেথ মাস, তো এটা ডেথ মাস যেটা, সেটা সিঙ্গুলার সাবজেক্ট ছিল, সেই জন্য আমরা ইজের ব্যবহার করেছি। স্টিল আনটার্নিশড অর্থাৎ এখনো অক্ষুণ্ণ রয়েছে। আফটার 34 সেঞ্চুরিজ, তো এখানে কোনো ভুল নেই, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8। আবারও একটা সেম টাইপের কোশ্চেন, একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, যদি মনে হয় ভুল নেই অ্যান্সার নো এরর। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। 40 minutes later James returned to his family bearing an important piece of news. ক্লিয়ার? অপশন এতে বলেছে বিয়ারিং অ্যান ইম্পর্ট্যান্ট পিস অফ নিউজ, বিতে বলেছে নো এরর, সিতে বলেছে জেমস রিটার্ন টু হিজ ফ্যামিলি অ্যান্ড ডিতে বলেছে 40 minutes লেটার। চলো অ্যান্সার করো, কোথায় ভুল রয়েছে কোশ্চেন নাম্বার 8 এর জন্য। অপশন এ বি সি ডি। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8। তো এই ক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো ভালো করে বোঝো, 40 মিনিট পরে জেমস ফিরেছিল তার ফ্যামিলির কাছে, বিয়ারিং অ্যান ইম্পর্ট্যান্ট পিস অফ নিউজ। তো এখানে রিটার্ন রয়েছে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ রয়েছে। তো 40 মিনিট পর জেমস ফিরেছিল তার ফ্যামিলির কাছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব, অর্থাৎ রিটার্ন টু হিজ ফ্যামিলি। এই জায়গাটাতেই ভুল ছিল, অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো ন্যারেশন থেকে প্রশ্ন, কি বলেছে, দ্য মেড কনফেসড টু দ্য পুলিশ দ্যাট ইট ওয়াজ শি হু হ্যাড টেকেন দ্য ডায়মন্ড রিং। তো এটা দেখো আমাদের, তোমরা নিশ্চয়ই জানো ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। তো এখানে কিন্তু আমাদের ইনডিরেক্ট দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের কিসে যেতে হবে, ডিরেক্টে যেতে হবে। তো চলো অপশানগুলো একটু দেখে নিই কী কী আছে। অপশন এতে বলেছে দ্য মেড সেড ইট ইজ আই হু টুক দ্য ডায়মন্ড রিং, বিতে বলেছে দ্য পুলিশ আর টোল্ড আই হ্যাভ টেকেন দ্য ডায়মন্ড রিং, সিতে বলেছে দ্য মেড টোল্ড দ্য পুলিশ ইট ইজ আই হু হ্যাভ টেকেন দ্য ডায়মন্ড রিং এবং ডিতে বলেছে দ্য মেড সেড আই হ্যাভ স্টোলেন দ্য ডায়মন্ড রিং। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য। তো এইটুকু তো বুঝতেই পারছো, দ্য মেড কনফেসড টু দ্য পুলিশ, অর্থাৎ দ্য মেড টোল্ড দ্য পুলিশ, এটাই আমরা ব্যবহার করব, দ্য মেড টোল্ড দ্য পুলিশ। তো এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই দেখো এটাই রয়েছে, দ্য মেড টোল্ড দ্য পুলিশ। এবার এখানে দেখো লিঙ্কার হিসেবে কি ছিল, দ্যাট, অর্থাৎ কমা কোটেশনের ব্যবহার করো। ইট ওয়াজ সি বলতে যখন এটা কোটেড ছিল, রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আই হবে, অর্থাৎ ইট ইজ আই। আর
প্রেজেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা পাস্ট ব্যবহার করি, তাহলে পাস্ট ছিল সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টের ব্যবহার করতে হবে। তারপর হু, তারপর দেখো হ্যাড টেকেন, অর্থাৎ পাস্ট পারফেক্ট রয়েছে, তো পাস্ট পারফেক্ট আমরা কখন করব, নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট থাকলে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি, সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। তো সেটা কোথায় রয়েছে দেখো, অপশন সিতে রয়েছে, হু হ্যাভ। আয়ের পর অলওয়েজ আমরা হ্যাভ ব্যবহার করি, সেই জন্য হ্যাভ বসলো, ভার্বের থার্ড ফর্ম দ্য ডায়মন্ড রিং। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, আবারও একটা ন্যারেশন থেকে প্রশ্ন, মাই ফাদার সেড টু মি গো নাও। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে স্টার্ট হওয়া মানে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। চলো অপশনগুলো পড়ে নিই। মাই ফাদার অর্ডার্ড টু গো নাও, মাই ফাদার অর্ডার্ড মি টু গো নাও, মাই ফাদার অর্ডার্ড মি টু গো দেন, এবং ডিতে বলেছে মাই ফাদার অর্ডার্ড মি টু গো লেটার। দেখো নাও থাকলে আমরা যেটা অ্যান্সার করি, নাও থাকলে আমরা দেনের ব্যবহার করি, তো এটা দেখেও আমরা অ্যান্সার করতে পারি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? তোমরা নিশ্চয়ই জানো ডিরেক্টে যদি নাও থাকে সেক্ষেত্রে যখন আমরা ইনডিরেক্ট করি তখন আমরা দেনের ব্যবহার করি, আর এটা যেহেতু আদেশ তো সেক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মাই ফাদার অর্ডার্ড মি, আর কমা কোটেশন তুলে দিয়ে টু, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, গো ছিল বসাও, নাও থাকলে দেন। নেক্সট কোশ্চেন 11, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো কোর্টিয়াস, অপশান এ, বি, সি অথবা ডি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো টোটাল 25 কোশ্চেন রয়েছে, তো আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অ্যাকচুয়ালি রেগুলার ক্লাস করে তোমাদের কতটা ইমপ্রুভ হলো ইংলিশে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, ওকে। তো এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সিও ইউআর টিই ও ইউএস, কোর্টিয়াস, এটাই হলো আমাদের সঠিক বানান। সভ্য বা নম্র বলতে পারো কোর্টিয়াস কথার অর্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বোগেনভিলিয়া, ওকে। তো অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। অপশান এ, বি, সি, ডি, বোগেনভিলিয়া মানে কি, এটা হলো কাগজি ফুল, অর্থাৎ এক প্রকার ফুল গাছ আছে যেটাকে আমরা কাগজি ফুল বলে থাকি, তাই না? তো সেটাই কিন্তু এটার মিনিং, বোগেনভিলিয়া কাগজি ফুল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বি ও ইউ GAIN VILLEA, বোগেনভিলিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 13, আরও একটা সঠিক বানান আমাদেরকে খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ডিমিনিউটিভ। তো অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো। তো ডিমিনিউটিভ কথার অর্থ কি, ডিমিনিউটিভ কথার অর্থ বলতে পারো সংকুচিত, কি বলতে পারি, সংকুচিত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি যারা অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ DIMINUTIVE। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দেখো ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন। তো এই টপিকটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই যারা ভয়েস চেঞ্জের ডিটেলস ক্লাস দেখোনি প্লেলিস্টে গিয়ে, অর্থাৎ WP ইংলিশ 2021 যে প্লেলিস্টটা রয়েছে আর সেখানে গিয়ে সার্চ করো এবং টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলোর ক্লাস কমপ্লিট করো, ওকে। যারা দেখোনি তাদের জন্য বললাম। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্সার্ড, অপশান এতে বলেছে, দেখো এখানে কিন্তু একটা হেল্পিং ভার্ব ছিল আর একটা ভার্বের থার্ড ফর্ম। তো যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং সেই সঙ্গে ভার্বের থার্ড ফর্ম দেখতে পাও, দ্যাট মিনস সেটা কিন্তু প্যাসিভ ভয়েস, অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যেতে হবে। চলো অপশানগুলো দেখে নিই। ডিড দ্য কোশ্চেন গেট অ্যান্সার্ড, ডিড দে অ্যান্সার দ্য কোশ্চেন, ওয়ার দে অ্যান্সারিং দ্য কোশ্চেন, এবং ডিতে বলেছে ওয়াজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন গিভেন। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো যখন আমরা প্যাসিভ করি, তো যখন আমরা প্যাসিভ করি তখন ওয়াজ অথবা ওয়ার আমরা কখন ব্যবহার করি, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করি। আর পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট বসে। বাট যেহেতু এটা কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক, সেক্ষেত্রে কি করব, প্রশ্নবোধক হলে আমরা হেল্পিং ভার্বকে সাবজেক্টের পূর্বে বসাই, তারপর একটা মেইন ভার্বের 1 নাম্বার রূপ বসাই, তারপর আমরা অবজেক্টকে বসাই, এটাই আমাদের রুল। তাহলে ডিড কোথায় রয়েছে, অপশান এ আর বিতে। তাহলে
এবার আমাদের প্রশ্ন জাগতে পারে যে অপশন এ হবে অ্যান্সার অথবা বি হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি আমাদের অ্যান্সার হবে। কেন? দেখো এখানে আরো একটা জিনিস বোঝার চেষ্টা করো। ডিড যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে নিশ্চয়ই অ্যান্সার যেটা সেটা ভার্বের সেকেন্ড অথবা থার্ড হতে পারে। তো দুটো ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের টু ভার্বের থার্ড এক সেন্টেন্সে বসাতে পারি না। তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি অপশন বি আমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমাদের হেল্পিং ভার্ব যেটা ছিল ভার্বের সেকেন্ড ফর্ম বসালাম, সাবজেক্ট অর্থাৎ এখানে কিন্তু বাই দেম যেটা সেটা উহ্য ছিল অর্থাৎ অমিট করা ছিল, তো সেই জন্য সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করলাম। মেইন ভার্ব যেটা ছিল সেটা হলো অ্যান্সার, সেটার 1 নম্বর রূপটা ব্যবহার করলাম। তারপর আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটাকে অবজেক্ট করলাম দা কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 15। আরও একটা ভয়েস টেন্স থেকে প্রশ্ন কি বলেছে, হি মে হ্যাভ লেফট এ মেসেজ ফর মি। চলো অপশনগুলো দেখে নিই। তো একটা জিনিস বলে দিই, মে থাকলে যদি শুধু মে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। আর এখানে যেটা রয়েছে সেটা হলো মে হ্যাভ, তাহলে নিশ্চয়ই সেখানে আমরা মে হ্যাভ বিন এরকম টাইপসের কিছু ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো অ্যান্সারটা আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেই দিলাম, জাস্ট ট্রিক্সটা বললাম। তো চলো অপশনগুলো দেখে নিই। এ মেসেজ মে হ্যাভ বিন লেফট ফর মি বাই হিম। বিতে বলেছে এ মেসেজ মাইট বি লেফট ফর মি বাই হিম। সিতে বলেছে হি মাইট হ্যাভ লেফট এ মেসেজ ফর মি। এবং ডিতে বলেছে এ মেসেজ মে হ্যাভ বিন লেফট ফর মি বাই হিম। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে এখানে কিন্তু দুটো অপশান প্রায় সেমই হয়ে গেছে, অপশান এ আর ডি। তো চলো একটু চেঞ্জ করে দিই, এখানে বাই হিম যেটা সেটাকে আমি অমিট করে দিলাম, অর্থাৎ এখানে ফর মি। ওকে, তো এবার চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্বের পার্ট, এটা হলো আমাদের অবজেক্ট। এখানে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এই মেসেজ যেটা সেটাকে ফার্স্টে ইউজ করো, অর্থাৎ এখানে হি মাইট এটাকে বাদ দাও, কারণ এই মেসেজটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি। তো এই মেসেজ, তারপর দেখো মে হ্যাভ, মাইটের ব্যবহার এখানে আমরা করতে পারবো না, অর্থাৎ এখান থেকে অপশন বি আর সি কে বাদ দিতে পারি। মে হ্যাভ বিন। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম লেফট যেটা সেটাও বসলো, ফর মি যেটা ছিল সেটাও বসলো। নেক্সট যেটা অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসানোর পরে আমরা কি করি, যদি রেস্ট পার্ট থাকে সেটাকে বসাই, তারপর একটা বাই বসাই, তো সেটাকে বসালাম বাই, তারপর হি যেটা ছিল সেটাকে আমরা হিম করলাম, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, অপশান ডি নয়। অপশান ডি আর এ সেম ছিল, বাট এখানে বাই হিমটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন। সিনোনিম খুঁজতে হবে, ওয়ার্ড দিয়েছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের মিনিং যেটা সেই মিনিং যুক্ত ওয়ার্ডই আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। তো অপশান এতে বলেছে লেথার্জিক, বিতে বলেছে লাইভলি, সিতে বলেছে লাক্সারিয়াস এবং ডিতে বলেছে স্পিরিটেড। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ল্যাঙ্গুয়েজের সিনোনিম অপশান এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লেথার্জিক। তো লেথার্জিক কথার অর্থ কি, অলস, অলস বলতে পারো। ওকে, লেথার্জিক মিন্স হলো অলস, আর ল্যাঙ্গুয়েজ মিন্স বিবর্ণ বা নির্জীব, যার মধ্যে কোনো প্রাণ নেই, তো এরকম কিছু। তো এটাই আমাদের সঠিক উত্তর। লাইভলি মিন্স সতেজ, লাক্সারিয়াস নিশ্চয়ই তোমরা জানো, আর স্পিরিটেড কথার অর্থ হলো সতেজ, অর্থাৎ বি আর ডি আমাদের সিনোনিম ছিল, আর এখানে ল্যাঙ্গুয়েজ সেটা হয়ে যাবে লেথার্জি। নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, মেলাডি। মেলাডির সিনোনিম যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশান এতে বলেছে প্যারোডি, বিতে বলেছে মেলোডি, সিতে বলেছে ডিজিজ এবং ডিতে বলেছে লেডি। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য। তো অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করো এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডিজিজ। মেলাডি কথার অর্থ হলো রোগ। তো ডিজিজ যে বানানটা সেটা দেখে রেখো, এটাও আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড হিসেবে আসতে পারে, DISEASE। নেক্সট কোশ্চেন 18, ইডিয়াম থেকে প্রশ্ন। তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। মেন লাইক বিদ্যাসাগর অ্যান্ড ভগৎ সিং আর দ্য সল্ট অফ দ্য আর্থ। তো সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ কি, ফেমাস মেন, হার্ডওয়ার্কিং মেন, আইডিয়াল মেন এবং ডিতে বলেছে মেকার্স অফ দ্য আর্থ। চলো অ্যান্সার করো, সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ কি,
অপশান এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আইডিয়াল ম্যান অর্থাৎ আদর্শ মানুষ। সল্ট অফ দ্য আর্থ কথার অর্থ হলো আদর্শ মানুষ। নেক্সট কোশ্চেন নাম্বার 19। আরও একটা ইডিয়াম থেকে প্রশ্ন, চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। দেয়ার ওয়াজ এ ডেফিনিট এলিমেন্ট অফ ফেব্রিকেশন ইন দ্য স্টোরি বাট হি বিলিভড দ্য অ্যাকাউন্ট হুক, লাইন অ্যান্ড সিঙ্কার। তো এই যে হুক, লাইন অ্যান্ড সিঙ্কার কথার অর্থ কি? কমপ্লিটলি, নট হোলি, এ লিটিল বিট এবং ডিতে বলেছে হার্ডলি। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19। তো সিঙ্ক মানে হলো অ্যাকচুয়ালি কোনো কিছুতে ডুবে যাওয়া, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। বাট হি বিলিভ দ্য অ্যাকাউন্ট কমপ্লিটলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি ইজ অনলি অ্যান্ড ড্যাশ ডিরেক্টর ইন দ্য অর্গানাইজেশন বাট হি ডাজ হিজ ওয়ার্ক সিনসিয়ারলি। অপশান এ অনারিফিক, অনারারি, অনার, অনারেবল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20 এর জন্য। অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, আই হ্যাভ নো ড্যাশ রিচেস। তো আবারও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। তো কি বলেছে, অপশন এতে ডিজায়ার অফ, বিতে বলেছে ডিজায়ার ফর, সিতে বলেছে ডিজায়ার টু এবং ডিতে ডিজায়ারাস অফ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 21 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অনেকের মনে হতে পারে ডিজায়ার অফ, বাট কোনো কিছুর জন্য বিখ্যাত বা ফেমাস এরকম টাইপস বোঝাতে কিন্তু আমরা ডিজায়ার ফর ব্যবহার করে থাকি। আই হ্যাভ নো ডিজায়ার ফর রিচেস। আর এখানে রিচ মিনস হলো ধনী বা সম্পদ, এরকম কিছু বোঝাতেই, কিন্তু ধনী বোঝাতেই আমরা জাস্ট রিচেস কথাটা ব্যবহার করে থাকি, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, এ ওয়ার্ম রিসিপশন ওয়াজ ড্যাশ হিম। অপশন এ অ্যালাইড টু, বিতে বলেছে অ্যাকর্ডেড টু, সিতে বলেছে অ্যালটেড টু এবং ডিতে বলেছে গিভেন ফর। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 22 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অ্যাকর্ডেড টু। এ ওয়ার্ম রিসিপশন ওয়াজ অ্যাকর্ডেড টু হিম। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, এ পার্টনার ইন ক্রাইম। এ পার্টনার ইন ক্রাইম অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রশ্ন থেকে, এক কথায় প্রশ্ন যেটা, এক কথায় প্রকাশ যেটা, সেটা সেখান থেকেই প্রশ্ন। তো কি বলেছে, এ পার্টনার ইন ক্রাইম তাদেরকে আমরা এক কথায় কি বলি? অপশন এতে বলেছে অ্যালিভি, বিতে বলেছে হেল্পার, সিতে বলেছে অ্যাকমপ্লাইস এবং ডিতে বলেছে অ্যাসিস্ট্যান্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 23 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অ্যাকমপ্লাইস ইজ আওয়ার রাইট অ্যান্সার। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এ পার্টনার ইন ক্রাইম তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? অ্যাকমপ্লাইস। নেক্সট কোশ্চেন 24 অনার্স সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। এ জেনারেল অ্যাক্ট অফ ফরগিভনেস অর পার্ডন। তো অপশান এতে বলেছে ইমানসিপেশন, বিতে বলেছে গ্রাটিফিকেশন, সিতে বলেছে বেনেডিকশন এবং ডিতে বলেছে আমনেস্টি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 24 এর জন্য। অর্থাৎ রাজ ক্ষমা, যেটাকে আমরা বলে থাকি রাজ ক্ষমা, তাই না? তো সেটা এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আমনেস্টি ইজ আওয়ার রাইট অ্যান্সার। এ জেনারেল অ্যাক্ট অফ ফরগিভনেস অর পার্ডন। নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, এ প্লেস হোয়ার আর্মস অ্যান্ড ওয়েপেন্স আর স্টোর। অর্থাৎ একটা জায়গা যেখানে আর্মস এবং ওয়েপেন্সকে স্টোর করা হয়। আবারও এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। অপশন এতে বলেছে আর্সেনাল, বিতে বলেছে কিল্ন, সিতে বলেছে গ্রানারি এবং ডিতে বলেছে টানারি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 25 এর জন্য।
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, আর্সেনাল। আর কিল্ন কথার অর্থ কি? ভাটা দেখেছো, ইটের ভাটা, তো সেটাকেই কিন্তু আমরা কি বলে থাকি? কিল্ন বলে থাকি। গ্রানারি, যেখানে শস্য রাখা হয়। তো এখানে যেটা ছিল সেটা হলো এ প্লেস হোয়ার আর্মস অ্যান্ড ওয়েপন্স আর স্টোর, সেটাকে আমরা আর্সেনাল বলে থাকি। অপশান এ আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো, অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও, অ্যান্ড সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো কীভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, আমাদের গ্রুপে যুক্ত হও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম, যদি ক্লাস করে ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে রাখতে পারো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো আগামীকাল সানডে আমাদের ক্লাস অফ থাকে। মনডে আবার আমরা ক্লাস করব, অর্থাৎ কোন টপিকের উপর তোমরা ক্লাস করতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। ওকে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থাকে তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে বলেছি যেটা একটু আগে, অর্থাৎ প্লেলিস্টে যাবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলে কিন্তু টোটাল 59 ক্লাস পেয়ে যাবে। আর একটা প্লেলিস্ট রয়েছে যেটা আমরা জানুয়ারি মান্থ অর্থাৎ নিউ ইয়ার থেকে স্টার্ট করেছি, অর্থাৎ WEP ইংলিশ ক্লাস 2022, যেখানে আমরা ক্লজ কাকে বলে বা এটার ডিটেলস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, তো এইগুলো কিন্তু বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো এগুলো যারা করনি অবশ্যই ক্লাসগুলো করতে পারো। ওকে, সো ওয়ান্স এগেইন থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো দেখা হচ্ছে নেক্সট ডেতে। ওকে, চলো টাটা, বাই।